নমস্কার বন্ধুরা, এখন তো আমের সিজন। বরমশাইকে দিয়ে অনেকগুলো আম আনিয়েছি আমের আচার করব বলে। সব আমের মধ্যে থেকে আমি 1 কেজি পরিমাণ আম নিয়ে নিয়েছিলাম। জল দিয়ে ভালো করে ধুয়ে শুকনো ন্যাকড়া দিয়ে মুছে আমগুলো চোকলা সহকারে কেটে নিলাম। এবার লবণ হলুদ দিয়ে আমগুলোকে মেখে আধা ঘন্টা রোদ্রের মধ্যে রেখে দিয়েছিলাম। এবার আচারের জন্য আমি শুকনো কড়াইতে মশলা করে নেব। নিয়েছি জিরে, মৌরি, ধনিয়া আর শুকনো লঙ্কা। আর ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম সর্ষের তেল। আমার আচার কিন্তু সর্ষের তেলে রান্না করতেই বেশি ভালো লাগে, খেতেও বেশ ভালো লাগে। ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন। আমগুলোকে দিয়ে দিলাম 2-3 মিনিট একটু ভেজে নিয়ে তার মধ্যে 1/2 কেজি চিনি আর 250 গ্রামের মতন লাল বাতাসা দিয়ে দিলাম। 1 কেজি আমের জন্য 700-750 গ্রাম মিষ্টি কিন্তু দিতে হয়। এবার তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। আচার ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি তবেই তো ভালো লাগবে, তাই নয় কি? দেখো চিনি আর বাতাসার থেকে কতটা রস বেরিয়েছে। এদিকে আমার আমগুলোও সেদ্ধ হয়ে গেছে। এতটা রস থাকবে না, রস কিন্তু আমি শুকিয়ে নেব। কিছুক্ষণ ফোটানোর পরে তারপরে আমি কিছুটা ভাজা মশলা দিয়ে দিলাম। এবার গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। অনেক দিন ঘরে থাকবে বলে যার জন্য একটু ভিনিগারও দিয়ে দিচ্ছি। ভিনিগার দিলে কিন্তু চট করে আচার নষ্ট হয় না। এখন বাদবাকি যে মশলাটা ছিল সেই মশলাটা মিশিয়ে দিচ্ছি। ঠান্ডা হয়ে গেছে, ভরে নিচ্ছি। কাচের বয়ম বা স্টিলের কোনো টিফিন বাটিতে রেখে দিলে আচারটা অনেক দিন ভালো থাকবে। দেখো কি লোভনীয় লাগছে না?